আজকে অনেক দিন পরে আমরা দুটা কবুতর জোড়া দিলাম। তো নরটা হচ্ছে গলায় লাল একটা নর, আর মাদিটা হচ্ছে ওমান টেডি। তো নর এবং মাদি দুইটাই অনেক দিন আলাদা রাখা ছিল, তো চিন্তা করলাম এদেরকে এই বছরের মতো শেষবার জোড়া দিয়ে দেই। তো দেখা যাক ইনশাল্লাহ কীরকম বাচ্চা হয়। তো মাদিটা বেশ ভালো, আর নরটার এই মাদির সাথে দেওয়ার কারণ বারবার বাচ্চা হারায়, তাই এইবার এই মাদির সাথে দিছি। আর এই যে আমাদের ফ্লাইংয়ের কবুতর, কিছু কবুতর বাইরে রাখা ছাড়া আর কিছু কবুতর এই যে খাঁচায়, তো ওদেরকে ঘর চিনানোর কাজ চলতেছে। তো আকাশের অবস্থা এখন মোটামুটি ভালো, আর সামনে যেহেতু শীতের সিজন, তো বৃষ্টিও দিন দিন কমতেছে। তো সবাই দোয়া করবেন আমাদের কবুতরের জন্য, যাতে ভালো ফ্লাই করতে পারি। আর এই যে আমাদের ছাদ বাগান, ছাদে কিছু গাছ রাখা আছে, যে গাছগুলা পানি না দেওয়ার কারণে একদম শুকাই গেছে। এই যে একটা বেগুন গাছের বয়স প্রায় 2 বছর, এই যে মাটি একদম শুকনা, তো সবগুলা গাছেই পানি দেওয়া লাগবে। এই যে ঢেঁড়স গাছ আমাদের, তো ঢেঁড়স গাছগুলার হায়াত প্রায় শেষের দিকে, অনেক ঢেঁড়স হয়েছে এবার ইনশাল্লাহ। হ্যাঁ, তো দেখি আবার সামনের বারও, এই সিজনের পরে সামনের বারও আবার লাগাবো ঢেঁড়স। তো এই যে আমাদের কবুতরগুলা সব। তো আজকে আকাশ একদম পরিষ্কার, কিন্তু আজকে তাও কবুতর বাইরে ফ্লাই করে নাই, এমনি নর্মাল ছেড়ে রাখছি। আকাশে একদমই মেঘ নাই। তো আমাদের এই ছাদ বাগানের জন্য কিছু কাজ করা দরকার, সময়ের অভাবে এই কাজগুলো করা হইতেছে না। এই ঢেঁড়স গাছগুলো উঠিয়ে আবার নতুন করে মাটি রেডি করে আবার গাছ লাগাইতে হবে। যেগুলো ঢেঁড়স আমরা বীজ করার জন্য রেখে দিছি, যাতে সামনের সিজনে আবার ঢেঁড়স লাগাতে পারি। যদিও ঢেঁড়স সারা বছরই হয়, সারা বছরই পাওয়া যায়, তারপরে আমরা এবার আর লাগাবো না। আবার শীতের পরে আবার ঢেঁড়স লাগাবো, নতুন করে মাটি রেডি করতে হবে সার দিয়ে, তারপর লাগাতে হবে। তো আমাদের যেখানেও কয়েকটা গাছ আছে, এগুলো সব নামিয়ে ফেলবো দ্রুত, কারণ এখানে পানি দেওয়ার সমস্যা, যেহেতু উপরে আমাদের কল নাই। যে নিচের গাছ, নিচে আমাদের ছাদ বাগান আছে, আপনাদেরকে এর আগে দেখানো হয় নাই, তো আজকে দেখিয়ে দিলাম। সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য, সাবস্ক্রাইব করবেন সবাই।